উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। চাকরি দিয়ে 50,000 টাকা করে কমিশন নিয়েছিলেন অয়নের সঙ্গীরা, চার্জশিটে জানালো সিবিআই। এজেন্টের মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে গড়ে 50,000 টাকা করে কমিশন নিয়েছিলেন অয়নশীলের এজেন্টরা। পুরো নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনটাই জানিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি, কলকাতা সহ 16টি পুরসভায় নিয়ম বহির্ভূতভাবে অনেকে চাকরি পেয়েছেন। মিডলম্যান হিসেবে কাজ করেছেন প্রমোটার অয়নশীলের সঙ্গীরা। মঙ্গলবারই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল অয়নের সঙ্গী দেবেশ চক্রবর্তীকে। মিডলম্যান হিসেবে আর কে কে কাজ করতেন, কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন, এই সংক্রান্ত যাবতীয় তথ্য জেরার সময় দেবেশের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। তার বয়ানও রেকর্ড করা হয়। চার্জশিটে শ্রমিক চৌধুরী নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সিবিআই এর দাবি, অয়নের বন্ধু এবং এজেন্ট ছিলেন এই শ্রমিক। 10 থেকে 12 জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন তিনি। দেবেশ চক্রবর্তী ওরফে কানুদার মাধ্যমেও অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন অন্তত 14 জন চাকরি প্রার্থী। এদের প্রত্যেকের কাছ থেকেই 50,000 টাকা করে নিয়েছিলেন তারা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসলেন আধিকারিকরা, বাজারে হানা টাস্ক ফোর্সের। আকাশছোঁয়া সবজির দাম নিয়ে মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালোবাজারি নিয়ে সতর্ক করেছিলেন মুনাফাখোরদেরও। 10 দিনের মধ্যে সবজির দাম কমানোর নির্দেশও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পর বুধবার সকাল হতেই কলকাতা থেকে জেলার বাজারগুলিতে দেখা গেল টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন, দাম জানতে চাইলেন, কথা বললেন ক্রেতাদের সঙ্গেও। কলকাতার কাকরগাছির ভিআইপি মার্কেট থেকে আসানসোল, দুর্গাপুর সহ একাধিক জেলার বাজারে দেখা মিলল প্রশাসনিক কর্তাদের। রাজ্য জুড়ে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দেন, কিছু মুনাফাখোরের জন্যই এই মূল্যবৃদ্ধি। টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে বৈঠকে বসেছে জানি না। যতদিন দাম না কমে ততদিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্য সচিব ডিজিকে নির্দেশ দিচ্ছি, কতটা দাম কমলো তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। 10 দিনের মধ্যে দাম কমাতেই হবে। এরপরই এদিন কলকাতা সহ জেলার বাজারগুলিতে টাস্ক ফোর্সের কর্তাদের দেখা যায়। সবজির দাম নিয়ে খোঁজ খবর নেন, যা দেখে ক্রেতাদের একাংশ বলছেন, অবশেষে মুখ্যমন্ত্রীর ধমক পেয়ে বাজারে হানা দিয়েছেন আধিকারিকরা। এবার দাম কিছুটা কমলেও কমতে পারে। বিকেল 5টা পর্যন্ত রাজ্যের 4 কেন্দ্রে ভোটের হার 62.71%, গ্রেপ্তার 31। বুধবার বিকেল 5টা পর্যন্ত রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদানের গড় হার শতকরা 62.71%। এখনও বিভিন্ন বুথে ভোটারদের লাইন রয়েছে, সেক্ষেত্রে সর্বশেষ শতাংশের হিসেব আরও কিছুটা বাড়তে পারে। কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তির ভোটই সম্পন্ন হয়েছে। ভোটকে ঘিরে অভিযোগের ভিত্তিতে মোট 31 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রানাঘাটে গোলমালের ঘটনায় মঙ্গলবারই 26 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন রানাঘাটে বিক্ষিপ্ত গোলমালের ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বাগদা কেন্দ্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উত্তর 24 পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট, দক্ষিণ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভায় উপনির্বাচন হয়েছে। সিবিআই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে আর কি বললেন চন্দ্রিমা? রাজ্যের এখতিয়ারকে অগ্রাহ্য করে সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন কার্যকলাপ করছে, এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। রাজ্যের ওই আবেদনের যুক্তিগ্রাহ্যতা আছে বলে বুধবার জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের ওই রায়কে স্বাগত জানিয়ে বুধবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছিলাম,
কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছিল তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে বিপজ্জনক। অবশেষে শীর্ষ আদালতও মেনেছে যে এ ব্যাপারে রাজ্যের যুক্তি গ্রাহ্যতা রয়েছে। প্রসঙ্গত, গত 29 জুন ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির পক্ষ থেকে কলকাতায় বিচার সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি ছিল বিচার ব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমাও। এদিন সেই প্রসঙ্গ টেনে চন্দ্রিমা বলেন, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গত কয়েক বছর ধরে লাগাতার সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট অভিযোগ ছিল কেন্দ্রে ক্ষমতাসীন দল তথা বিজেপি ক্রমাগত বিচার ব্যবস্থার উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে। চন্দ্রিমা বলেন, ওই অনুষ্ঠানের সেশনে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছে আমরা নতুন আইন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। অবশেষে আদালত এজেন্সির এখতিয়ার নিয়ে রাজ্যের অভিযোগকে মান্যতা দিল। নজিরবিহীন চার্জশিটে অভিযুক্ত আপ, ইডির দাবি মদ কেলেঙ্কারির ৪৫ কোটি পেয়েছে। দিল্লির মদকাণ্ডে রাজধানীর রাউস অ্যাভিনিউ কোর্টে পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাতে ৩৭ ও ৩৮ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির। ভারতে কোনো রাজনৈতিক দলের দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার নজির নেই। এই প্রথম রাজনৈতিক দলের তহবিলে ঘুষের টাকা জমা হওয়া নিয়ে আদালতে চার্জশিট জমা পড়েছে। ইডি চার্জশিটে জানিয়েছে, জমা হওয়া অর্থের মধ্যে ২৫ কোটি আম আদমি পার্টি ২০২২-এ গোয়ার বিধানসভা ভোটে খরচ করে। ইডির দাবি সবই দলের সুপ্রিমো কেজরিওয়ালের জ্ঞাতসারে হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে নানা তথ্য দিয়ে দাবি করেছে দিল্লির মুখ্যমন্ত্রী গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন। ধৃত মদ ব্যবসায়ী বিজয় নায়ারের পরামর্শ মতো মদ নীতি তৈরি হয়। ওই ব্যবসায়ী নিয়মিত কেজরিওয়ালের সঙ্গেও যোগাযোগ রেখে চলতেন। এই মামলায় দুই অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বর্তমানে তিহার জেলে বন্দী। কেজরিওয়ালকে আর এক তদন্তকারী সংস্থা সিবিআইও গ্রেপ্তার করেছে। বুধবার ইডি চার্জশিট জমা করায় দিল্লির মুখ্যমন্ত্রী মুক্তি পাওয়া আরও কঠিন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। মস্কো সফরে মোদি পেলেন সর্বোচ্চ বেসরকারি সম্মান। তালিকায় আছে আরও অনেক কিছু। রাশিয়ার মাটিতে যুদ্ধরত ভারতীয়দের ফিরিয়ে আনা নিয়ে বিস্তারিত কথা হয়েছে মোদি পুতিনের মধ্যে। প্রধানমন্ত্রী মোদির মুকুটেও যোগ হলো নতুন এক পালক। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল উপাধিতে ভূষিত করেন। মূলত রাশিয়া ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অভাবনীয় উন্নতির কারণেই এই সম্মান প্রদান করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর ২ দিনের রাশিয়া সফর শেষ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী যে বৈঠকটি হয়েছিল তা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও দুই দেশের যৌথ বৈঠক নিয়ে বেশ কয়েকটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু তা সত্ত্বেও মনে করা হচ্ছে এই সফরের পর দুই রাষ্ট্রনেতার মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে।